चैतन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यानाम्ने गौरतिसे नमः। अङ्गस्यमलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरं जड्डञ्जागुडरचीसं विदधतं पट्टम्बरस्य बृन्दारण्यविलासिनं मृगिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं धैम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं नवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुरितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीदुरितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनापराधलक्ष्यैकिट्टस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय वैष्णव। আমরা বিগত পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের ঊনবিংশ সংখ্যক শ্লোকে আমরা आस्वादन करेছি अजानतां तत्पदवी मनात्म नात्मात्मना भासी वितोत्तमायां सृष्टा विवाहं जगतो विद्धान इव तमेषु अन्तः इव त्रिनेत्र। अर्थात आपनार यथार्थ अप्राकृत पद सम्बन्धी অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড় জগতের অংশরূপে আপনি আবির্ভূত হন। এভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার অর্থাৎ ব্রহ্মার ন্যায় আবির্ভূত হন
ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার বিষ্ণুর ন্যায় আবির্ভূত হন। প্রলয়ের জন্য আপনি ত্রিনেত্রের অর্থাৎ শিবের ন্যায় আবির্ভূত হন। অর্থাৎ ব্রহ্মাজি স্তব করতে গিয়ে এসে বললেন যে সৃষ্টি এবং পালন এবং সংহার এই তিনটি কার্যই আপনারই বিশেষ বিশেষ প্রকাশ রূপে আপনি জগতে নিজেকে প্রকট করেন। এরা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যে গুণাবতার ত্রয়। এরা হচ্ছেন আপনার এক বিশেষ লীলা জগৎ সৃষ্টি, জগৎ সংরক্ষণ এবং জগৎ বিনাশ কারণ রূপে আপনি প্রকট করেন। এখন আমি এটা অনুভব করছি, ব্রহ্মা বলছি। এই পর্যন্ত আমাদের আস্বাদন হয়েছিল। আজকে হচ্ছে 20 শ্লোক। সুরেশসি শ্রীসৎ তথৈব নিঃস্বপি তির্যখু জাদস্বপি তিয়জনস্য জন্মা শতাং দুর্মদ নিগ্রহায় প্রভু বিধাত সদনুগ্রহায় চ। সুরেষু ঋষিষু ঈশ তথা এব নৃষু অপি। সুরেষু মানে দেবতাদের মধ্যে, ঋষিষু মহান ঋষিগণের মধ্যে, ঈশ হে ভগবান, তথা এবং বস্তুত নৃষু নরগণের মধ্যে, অপি তির্যখু পশুগণের মধ্যে, যাদসু জলচরের মধ্যে, অপি তে আপনার অজনস্য যিনি কখনো পার্থিব জন্মগ্রহণ করেন না, জন্ম অসতাং অসাধুগণের দুর্মদ মিথ্যা গর্ব নিগ্রহায় দমন করার জন্য, প্রভু হে প্রভু, বিধাত হে স্রষ্টা, সৎ সাধু ভক্তদের প্রতি অনুগ্রহায় কৃপা প্রদর্শনের জন্য। এবং তাহলে পরে ব্রহ্মা বলছেন, হে ভগবান, হে পরম স্রষ্টা ও প্রভু, আপনার পার্থিব জন্ম নাই, তবুও অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে আপনি দেবতা, ঋষি, নর, পশু, এমনকি জলচরের মধ্যেও জন্মগ্রহণ করেন। পার্থিব জগতের জন্মের মতো আপনার জন্ম নাই। আবার অসুরদের যে
মিথ্যা গর্ব, সেই গর্বকে চূর্ণ করতে, আর আপনার যারা ভক্ত তাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য কখনো দেবতা রূপে, কখনো ঋষি রূপে, কখনো নর রূপে, কখনো পশু রূপে, কখনো বা জলচর রূপে বিভিন্নভাবে আপনি নিজেকে প্রকট করেন। ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের মধ্যে বামনদেব রূপে, ঋষিদের মধ্যে যেমন পরশুরাম রূপে, মানুষের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী রামচন্দ্র রূপে, পশুদের মধ্যে যেমন বরাহ অবতার রূপে আবির্ভূত হন, ভগবান শ্রীকৃষ্ণ জলচরের মধ্যে প্রকাণ্ড মৎস্যরূপে আবির্ভূত হন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ অসংখ্য, কেননা ভগবান নির্দয়ভাবে ভগবৎ বিরোধীদের অহংকার চূর্ণ করার জন্য এই জগতে অবতরণ করে সাধু ভক্তদের প্রতি কৃপা প্রদর্শন করেন। কেননা সাধু ভক্তদের প্রতি যখন অন্যায়ভাবে অত্যাচার হয়, তখন সেই সাধুদের পরিত্রাণের জন্য আর অসাধুদেরকে বিনাশ করবার জন্য আর বিরোধীদের অহংকারকে একবারে চূর্ণ বিচূর্ণ করবার জন্য তখন ভগবানের অন্তরে সেই আসুরিক প্রকৃতির ব্যক্তিদের প্রতি কোনো রকম দয়া থাকে না, নির্দয় হয়ে যান। নির্দয় হয়ে গিয়ে তাদেরকে বিনষ্ট করেন। যেমন পরশুরাম ঋষিরূপে প্রকাশ হয়েছিলেন, কিন্তু 21 বার পৃথিবীতে যত ক্ষত্রিয় ছিল সকলের শিরচ্ছেদ করেছিলেন। ক্ষত্রিয় নিধনযোগ্য করেছিলেন তিনি, কোনো দয়া নাই। কেন? তাদের আসুরিক শক্তিকে বিনষ্ট করার জন্য, জগৎ থেকে আসুরিক শক্তিকে তুলে নেওয়ার জন্য। তেমনি এই যে কল্কি অবতার হবেন, তিনি নররূপে আসবেন, বিরাট শক্তির অধিকারী হবেন। সে তস্যের উপরে আরোহণ করে অবিচারে সমস্ত ম্লেচ্ছ পাষণ্ডদের শিরচ্ছেদ করে একবারে ধ্বংস করে দেবেন জগৎকে। ম্লেচ্ছ নিবহনি ধনে কলয়সী কর বালম, ধূমকে তুমি কিমপি করালম। কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হয়। সেই কল্কি কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। এইরকম শক্তির আবেশ নিয়ে আসবেন, এমন শক্তিতে আসবেন তাকে কেউ পরাভূত করতে পারবে না, অথচ সব ম্লেচ্ছকে নিধন করে দেবেন একবারে। আর কলিকালে বলছেন যে এটা যে কালের প্রভাব, দিনে দিনে ম্লেচ্ছেরই সংখ্যা বর্ধিত হবে। আর কাজে কাজে আমরা প্রথম যা দেখেছি
আজ 70 বছর আগে তার থেকে এখন দেখতে পাচ্ছি সত্যি তাই, সংখ্যায় প্রচুর পরিমাণ বর্ধিত হচ্ছে। তো সুতরাং এই হচ্ছে ধীরে 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 ভাগবতে সেই কথাই বর্ণন করেছেন, কালে কালে মানব সব হইবে যৌবন। কালে কালে সব ধীরে 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 সব ধর্মান্তর হয়ে যাবে, সব ধর্মান্তর হয়ে যাবে। সেই জন্য এখানে বলছেন যে তেমনি পশুদের মধ্যে আবার বরাহ রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কেন না, জলের মধ্যে যখন চলে গেছে হিরণ্যাক্ষ, তাকে তো আর অন্য কোনো উপায় হবে না, জলে থাকতে পারে এমন শক্তিশালী পশুর আকৃতি নিতে গ্রহণ করতে হবে। সেই জন্য তিনি বিরাট বরাহ মূর্তি ধারণ করেছিলেন। দিয়ে একবার রসাতল গিয়ে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করে তারপরে দন্তাগ্রভাগেতে এই ধরণীকে ধরাতলে নিচে পুনঃস্থাপন করেছিল। তাহলে এই সবটাই শ্রী ভগবানের, প্রকৃতপক্ষে এরা কারা? ভগবান শ্রীকৃষ্ণেরই থেকে প্রকাশ। এই জন্য জয়দেব গোস্বামী গীত গোবিন্দমেতে বললেন, কেশবধৃত। ক মানে ব্রহ্মা, ঈশ এব ব্রহ্মাদির যিনি আরাধ্য দেব, শিবাদির। ব্রহ্মা শিবাদির আরাধ্য কে? কৃষ্ণ। তিনি ধারণ করেছিলেন এই মীন শরীর, কুর্ম শরীর, নৃসিংহ রূপ, রাম শরীর, সকল সব যত সমস্ত। তা ভগবানের তো অসংখ্য অবতার। যেমন কি অবতার? যুগাবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তরাবতার, সত্যাবেশ অবতার, এইভাবে ভগবানের অসংখ্য অবতার। তা হলেও অবতার ঝসংখ্যাতে কথিতাতে তবানঘ পরং সম্যক প্রবক্ষ্যামি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অসংখ্য অবতার হলেও তার মধ্যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং সমস্ত অবতারের উৎস, অর্থাৎ অবতারী। সেই জন্য ব্রহ্মা বললেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদির আদি, সমস্ত কারণের মূল কারণ, কজ অ্যান্ড এফেক্ট থিওরি। কেননা কোনো রকম কোনো কার্যই কারণ ব্যতি রেখে ঘটতে পারে না। তাই এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যে কার্য, এই কার্যের কারণটি হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ। ব্রহ্মাজি তাই এই কথা বললেন। তাই শ্রীকৃষ্ণ ও শ্রী ভগবান শ্রী রামচন্দ্র রূপে তিনি মানুষের আকৃতি গ্রহণ করেছিলেন, পশুদের মধ্যে বরাহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, আর আবার জলের মধ্যে, জলচরের মধ্যে একটি প্রকাণ্ড মৎস্য রূপ ধারণ করেছিলেন। যদিও মৎস্যরূপেতে যেখানে অনেক জায়গায় দেখা যায় যে
যেন যেন একটা কি কি মাছ, কাতলা মাছের মুখের মধ্যে থেকে যেন বেরোচ্ছেন মনে হয়। কিন্তু শৃঙ্গযুক্ত সে যে মাছটি রূপ ধারণ করেছিলেন, সেই মাছের বড় শিং ছিল, শিং। সেই শিংয়ের মধ্যে নৌকার দড়ি বাঁধা ছিল। সত্যব্রত রাজাকে সেই মৎস্যরূপ দর্শন করে তিনি শেষ করে উপদেশ দিলেন, 7 দিনের মধ্যে মহাপ্রলয় হবে, আর তুমি ঔষধিপত্র ঋষিদের এবং মহাসাধুদের আর সমস্ত বীজ এই সমস্ত কিছু নিয়ে তুমি সেই তাতে তুমি উঠবে, আর আমি সেই সিংহের মধ্যে এই নৌকার দড়ি নিয়ে আমি সেই প্রলয়ের মধ্যে তোমাকে রক্ষা করব, তুমি কোনো চিন্তা করো না। কেননা অনতিবিলম্বে মহাপ্রলয় হবে। সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ, কেশব ধৃত মীন শরীর। সেই কেশবই হচ্ছেন ভগবান, তিনি সেই মীন শরীর, মৎস্য শরীর ধারণ করেছিলেন। কেন? ভগবান সর্বসমর্থ, তার পক্ষে অসমর্থ বলে কোনো জিনিস নাই। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ য স ভগবান তথ্যতি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। যার অর্থ কবিরাজ গোস্বামী বললেন, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। যার ভগবত্তা হতে, যার ভগবত্তার থেকে অন্যের ভগবত্তা, অন্যান্য দেবদেবীগণের যে ভগবত্তার প্রকাশ, ভগবত্তা মানে ঐশ্বর্য, শক্তি, কার শক্তিতে? কৃষ্ণের শক্তি। এই জন্য তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি জন্মলীলার থেকে আরম্ভ করে পরীক্ষা দিয়ে দিয়ে সব জায়গায় শ্রেষ্ঠত্বে প্রতিপাদিত হয়েছেন। নাহলে 6 দিনের শিশু একবারে কালকুট বিষ, আর একটা এত বড় একটা রাক্ষসী গেছে, সেখানে কি সাধারণ শক্তি হলে কি টিকবে? এক তো বিষ, তারপরে হচ্ছে বিরাট রাক্ষসী, তার এক একটা নখ বলেছে কয়েক কিলোমিটার করে লম্বা ছিল, হাতের নখ কয়েক কিলোমিটার। তা একটা 6 দিনের শিশুর গলায় একটা নখ ঢুকিয়ে দিয়ে তো হয়তো তা শেষ হওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও তিনি অনায়াসে তাকে নিধন করেছিলেন। এই হচ্ছে প্রথম অসুর রাক্ষস। 6 দিনের সময় থেকে তার এই লীলা শুরু হয়েছিল। একটা ছোট্ট ছেলের বয়স, ছোট্ট একটু ওই 4 ইঞ্চি চরণ, 4 ইঞ্চি চরণের কি শক্তি! ছেলে, বাচ্চা ছেলে যেমন শুতে শুতে যেমন পা উপর দিকে নাচায়, দেখলেন তিনি যে একটা গাড়ি আছে, উপরে তোলা আছে, গাড়িটাকে চাকাটা খুলে দিয়ে তুলে রাখে, তো তার উপরে ভর করেছে, এসে এসে বসছে ওষুধটা। জানলেন, জেনে কি করলেন, চরণটাকে একটু মেরে দিলেন, একটু লাথি মারার মতো করে দিলেন, ব্যাস সে অসুর শুদ্ধ চাপা পড়ে গাড়ি কি হলো, শকটাসুর, শকট, শকট মানে গাড়ি, তার উপরে ওষুধটা ছিল বলে সেই শকটাসুরের মৃত্যু হয়ে গেল। সে এসেছিল কোথায়, সে গাড়ি চাপা দিয়ে কৃষ্ণকে মারবে, তারপর উল্টো গাড়ি চাপা পড়ে নিজে মরে গেল। কেননা ভগবান যেহেতু সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বশক্তিমান মানে অমনি পোটেন্ট, আর অমনি সায়েন্স
তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সব কিছু জানেন। তো সুতরাং এই সর্বজ্ঞতা শক্তি অন্য কোথাও নেই, অন্য কোনো দেবদেবীতে কোথাও থাকবে না। কিছু কিছু শক্তির প্রকাশ হবে, কিন্তু পূর্ণ প্রকাশ, পূর্ণরূপে প্রকাশ হচ্ছেন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। আর অমনি প্রেজেন্স, ভগবান এমন কোনো জায়গা নাই যেখানে তিনি সেখানে থাকতে পারেন না। তাই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ অসংখ্য। কেননা ভগবান নির্দয়ভাবে ভগবৎ বিরোধীদের অহংকার চূর্ণ করার জন্য জগতে অবতীর্ণ হন। তখন আর লোক বলবে না যে ভগবান হয়ে এতখানি হিংসা কার্য করছেন। হিরণ্যকশিপুটাকে একবার বুকটাকে ফেড়ে দিয়ে একবারে তার অন্ত্রতন্ত্রগুলো গলার মালা টালা করার করে একবারে কীরকমভাবে কি কার্য করলেন একবারে। হ্যাঁ, রাবণটাকে এইভাবে তার সব অংশে নির্বংশ করে দিলেন। 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, একজনকেও রাখলেন না, তার সব বিনষ্ট করে দিলেন একবারে। কেন? এসব আসুরিক শক্তির বিনাশ করার জন্য ভগবানের অবতরণ। অধর্মের বিনাশক, ধর্মের প্রতিপালক। কি করেছিল? সে তো যা জীবনে যা করেছিল, তার সত্ত্বেও ভগবান শ্রী রামচন্দ্রের যিনি শক্তি, লক্ষ্মী স্বরূপিণী সীতা মাতাকেও পর্যন্ত সে তার নিজের ভোগের উপকরণ ভেবে তাকে অপহরণ করেছিল। এক সীতা মাতাকে অপহরণের ফল দেখুন ভগবান কিরকম তার বংশ পরম্পরায় সমস্ত সকলকে বিনাশ করে দিলেন। মানে কত বড় পাপ! সেই জন্য প্রকৃতপক্ষে ভগবান তখন আর জগতের কাছে নির্দয় বলে মনে হলেও কিন্তু নির্দয় নয়। ভগবান তাদের আসুরিক শক্তিকে বিনাশ করে তারপরে তাদের শুদ্ধ করেন দর্শন দিয়ে। এই জগতে অবতরণ করে আর কি করেন না, সাধু ভক্তদের প্রতি কৃপা প্রদর্শন করেন। সাধু ভক্তদের যখন যত রকমেরই অসুবিধা হোক না কেন, হ্যাঁ, তাদের প্রতি কৃপা প্রদর্শন করেন, তাদের রক্ষা করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এই জন্য সাধুদের পরিত্রাণ, যত সাধু আছে সমস্ত সাধুদেরকে তিনি রক্ষা করেন, যেভাবেই হোক সাধুদেরকে তিনি রক্ষা করবেনই করবেন। আর দুষ্কৃত যারা, দুষ্কৃতকারী অসাধু প্রকৃতি যারা, তাদেরকে যেভাবেই হোক বিনষ্ট করবেনই করবেন। আর ধর্মকে যখন ধর্মের হানি হয়, তখন কি হয়, গ্লানি হয়, তখন পুনরায় ধর্মকে স্থাপন করে। আর সেই জন্য ভগবানের ভক্তকে দিয়ে যত রকমের লীলা, পাছে ভগবান আসতে দেরি হয়, ভগবান
প্রকট হতে দেরি হয়ে যায়, যখনই কংসের বুদ্ধিটা একটু ঘুরে গেল বসুদেবের যুক্তিতে, যে আচ্ছা তোমার তো দেবকী তো তোমার কোনো শত্রু নয়, তোমার তো নিজের ভগ্নী, আর তারপর দেখো দেবকীর প্রথম সন্তানের থেকে তো তোমার মৃত্যুর কোনো সংবাদ তুমি পাওনি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত কিছু কথা বলেছে কি তুমি আকাশ দৈববাণী শুনেছ কিনা অষ্টম গর্ভের সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে? তো তাহলে তোমার প্রথম থেকে তোমার এত কষ্ট করার দরকার কি? এত কষ্ট করে তাই কারাগারে রেখে এইভাবে বন্দি করে রেখে কোনো যুক্তি আছে? ভালো করে যখন বোঝালেন বসুদেব বুঝে গেল, সে তখন কিছুটা বুঝলো, যেই বুঝে উঠছে তার ঠিক আছে যাও। তখন ভগবান ভক্তের মনের মধ্যে ভগবানের আবার প্রেরণা হলো। কি প্রেরণা হলো? নারদকে দিয়ে প্রেরণা পাঠিয়ে দিলেন, নারদ যাও। নারদ চলে আসলেন, কংস এ কী করলে তুমি? তুমি জানো কোন সন্তান অষ্টম হবে, কোন সন্তান সপ্তম হবে, কোন সন্তান প্রথম সন্তান হবে, এটা তুমি জানো কি? দৈবের গণনা কি কোন দিক দিয়ে গণনা হয় সেটা তুমি কি বুঝবে তার বিচারটা? একটা পদ্ম ফুলকে নিয়ে 8টা পাপড়ি যুক্ত পদ্ম ফুল একটা নিয়ে বললেন দেখো তুমি যদি এইটাকে প্রথম ধরো তাহলে এই 7 নম্বরে গিয়ে অষ্টম হবে, আর যদি দেবতারা যদি এইটাকে যদি প্রথম ধরে, এটাকে প্রথম না ধরে যদি এটাকে প্রথম ধরে, দ্বিতীয়টাকে যদি প্রথম বলে ধরে, তখন চলে যাবে তখন হচ্ছে অষ্টম হয়ে যাবে। যদি তৃতীয় পাপড়িটাকে ধরে যদি প্রথম সন্তান, তাহলে তখন দ্বিতীয়টা অষ্টম সন্তান হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারদ বুঝিয়ে দিলেন যে সবটাই অষ্টম হতে পারে দেবতাদের গণনা। দেবতারা কোন দিক দিয়ে গণবে কি করে বুঝবে? সোজা গুনবে কি উল্টো দিয়ে গুনবে কি মাঝখান থেকে প্রথম ধরবে, এমন কিছু বলেছে কে তোমাকে দৈববাণী? বলে না, তা তো বলে নাই। তোমার দু ছাড়লে কেন? যদি প্রথমটা যদি অষ্টম হয়ে যায় তাহলে সেটা 8 বছরে তো বড় হয়ে শক্তিশালী হয়ে যাবে, মেরে ফেলবে তোমাকে। হ্যাঁ ঠিক বলেছ নারদ, যা এবারে বন্দি করে কারাগারে রেখে দাও। যখনই একটা জন্মগ্রহণ করবে সবগুলোকে মেরে দেবো। কোন দিকে অষ্টম কিভাবে দেবো তারা গণনা করে গুনুক। কেন? তখন দেখলেন ভগবান নিজে দেখলেন এবং দেবতাদেরকে প্রেরণাতে জানিয়ে দিলেন কি, আর ঋষিগণের অন্তরে ভগবান প্রেরণা দিলেন কি না, সে যদি এইভাবে ছেড়ে দেয় তাহলে এই ছেলেগুলোকে না নিধন করলে ব্রহ্মার অভিশাপটাও ফলবে না, আর 2 নম্বর কথা তখন পাপেও তো সে পূর্ণ হবে না। বাপের ঘোড়া পূর্ণ না হলে তো আর সে ঘোড়া ডুববে না, অর্থাৎ তখন তো আর ভগবান অবতীর্ণ হবেন না, ভগবান অবতীর্ণ হতে আর দেরি হয়ে যাবে। ফলে অসুরদের প্রতি, দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, এদের প্রতি যে অত্যাচার চলছে এই অত্যাচার আরও চরমভাবে বাড়বে। যাতে ভগবান অতি শীঘ্র অবতীর্ণ হন সেই জন্য দেবর্ষি নারদের মাধ্যমে এই প্রেরণাটা কংসের কাছে পৌঁছে দিল। ব্যাস, কংসের মডেলটা বদলে গেল সঙ্গে সঙ্গে। কেননা এক কার্যে প্রভু করেন কার্য 5-7, এক কার্যেতে 5-7 রকমের কার্য করতে পারে, সম্পাদন করতে পারেন, সবটাই সম্পন্ন করেন। তাই এখানে বলছেন যে তখন আর তার দয়া বলে থাকবে না। ভগবান যখন তাদের বিনাশ করবেন তখন আর দয়া বলে কোনো জিনিস থাকবে না। একবার নির্দয়ের মতো হত্যা করে চলবেন। পরশুরাম যেমন 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন নৃশংসভাবে, একবারে নৃশংসভাবে হত্যা করলেন, তেমনি কল্কি অবতারেতে এই ম্লেচ্ছতে যখন জগৎ ভরে যাবে সমস্ত ম্লেচ্ছদেরকে নিধন করবে। ম্লেচ্ছ নিবহন মার করতালি
তলোয়ার যারা প্রচুর শক্তির অধিকারী, অত তার ঘোড়ার পায়ের খুরের আঘাতে মারা যাবে, আর এক পাশ থেকে মানে মানে তিনক মানে ঘাস কেটে কেটে গেলে যেমন একবার সাফ হয়ে চলে যায়, ঠিক তেমনি কল্কি অবতারেতে সকলকে বিনাশ করে দেবেন। কেবলমাত্র ওই মুষ্টিমেয় কিছু মহৎ সাধু, গো ব্রাহ্মণ, শুদ্ধ মানে ব্রাহ্মণ মানে কি, শুদ্ধ ব্রাহ্মণ, ওই রকম টিভির পর্দাতে অমেদ্য খাচ্ছে, দেখাচ্ছে দেখো আমি ব্রাহ্মণ খাচ্ছি, কি অসুবিধে, খাদ্যদ্রব্য সকলে খেতে পারে, এই রকম না। এগুলো হচ্ছে ব্রহ্মবন্ধু, ব্রাহ্মণাধম, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলের কলঙ্ক। বা শাস্ত্রে তাকে বলেছেন যে পশু ব্রাহ্মণ। ব্রহ্মতত্ত্ব ন জানাতি ব্রহ্মত্ব ন জানাতি ব্রহ্মসূত্রে ন গর্বিত সচ পাপে না ব্রহ্ম পশু উদাহরিত, এরকম একটা শ্লোক আছে। তো সেই সুতরাং সেগুলো হচ্ছে পশু, ব্রাহ্মণ নয়, সেগুলো পশু। অতএব সেই পশু নিধনযোগ্য সব, সেগুলো তো থাকবে না। তপ, শৌচ, সত্য, দয়া, আর এখানে অহিংসা, ভগবত নিষ্ঠা, ভগবত প্রসাদ সেবন, ভগবত নাম ভজন পরায়ণ, ভগবৎনিষ্ঠ জীবনযাপন, সেই রকম শুদ্ধ ভক্ত তাদের রেখে আর সবকে বিনাশ করে দেবেন। এই জন্য এখন সরকার যত রকমের চেষ্টা করুক না কেন, কখনো রদ হবে না। শাস্ত্রের বাণী, শাস্ত্রের বাণী যে কলিকালে কলিকালের যত দিন বাড়তে থাকবে তত জগৎ ধীরে 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 মিলিচ্ছে পরিপূর্ণ। এটা কলির প্রভাব। কেন না তারপরে কলিকাল যখন পূর্ণ হয়ে যাবে তখন ওই কলিকে অবতরণ করে এই সমস্ত বিনাশ করে দেবেন, তারপরে আবার পুনরায় সত্যযুগের সৃষ্টি হবে। পক্ষান্তরে ভগবান কখনোই আবির্ভূত হন না, যেহেতু তিনি নিত্যকাল বিরাজমান। তার অবতরণ ঠিক সূর্যের মতো, যা সর্বদা আকাশেই রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ান্তরে আমাদের দৃষ্টির গোচরীভূত হন। সূর্য অস্ত হয় তো কি হয় না? হয় তো, সূর্য অস্ত হয় না কেন না? সূর্য সর্বক্ষণই রয়েছে এবং সকাল সর্বক্ষণ রয়েছে, মধ্যাহ্ন সর্বক্ষণ রয়েছে, অপরাহ্ন সর্বক্ষণ রয়েছে, সন্ধ্যাও সর্বক্ষণ রয়েছে। কেন? যেমন পূর্ববঙ্গের সেই একবারে পশ্চিমে, একবারে পূর্বে সমুদ্রের ধারে, সেটা কি জায়গাটার নাম কি? হ্যাঁ, সেটা একটা জায়গার নাম ভুলে গেলাম। সেখানে সূর্যোদয় যখন হয় তখন সেখানে সকাল। তারপরে যশোরে যখন সূর্যোদয় হবে তখন আগে বেলা হয়ে গেছে আগেরটায়, তখন যশোরে তখন সকাল। আবার যখন যশোর থেকে যখন পূর্ববঙ্গে এসে সূর্যের উদয় আমরা সকল দেখতে পাবো, তার থেকে আরও 10-15 মিনিট পরে সকাল। তারপরে যখন এখান থেকে যদি আমরা দ্বারকায় চলে যাই, তাহলে এখানে যখন সকাল হচ্ছে তার থেকে আরও প্রায় 45 মিনিট পরে দ্বারকায় সকাল। দ্বারকার পরে যখন আরও আটলান্টিকের দিকে যাচ্ছে
তখন সেখানে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টার ফারাক হচ্ছে, সেখানে সকাল। তার মানে তাহলে সকালটা সর্বক্ষণ আসছে। এখন যেমন আমরা রাত্রি দেখছি, আবার অন্য জায়গায় সকাল আছে, অন্য জায়গায় দুপুর আছে, অন্য জায়গায় তেমনি সন্ধ্যা আছে। এইভাবে কিন্তু সূর্য একইভাবে অবস্থান করছে। তাহলে সূর্যের কাছে কখনো অন্ধকার বলে কোনো জিনিস নাই। সূর্যের কাছে রাত্রি আছে কি? সূর্যের কাছে কখনো রাত্রি নাই। কিন্তু আমাদের চোখটাকে যখন এসে মেঘ আড়াল করে দেয়, তখন আমরা যেমন মনে করি যে সূর্যটাকে মেঘে ঢেকে দিল। মেঘের ক্ষমতা নাই সূর্যকে ঢাকার, আমাদের চোখটাকে মেঘ আড়াল করে দিল, যার জন্য আমরা দেখতে পাই না। কিন্তু ভগবান ঠিক তেমনি, ভগবান সর্বক্ষণ সর্বত্র নিত্য বিরাজমান। এই যে সূর্য যেমন কখনো সকাল, কখনো দুপুর, কখনো সন্ধ্যা, সব সময়টাই নিত্য আছেন, তেমনি ভগবানের অবস্থান লীলাটা, আবির্ভাব লীলাটা, পুতনাবধ লীলাটা বা অসুরবধ লীলাটা সর্বক্ষণ সর্বাবস্থাতে সর্বব্রহ্মাণ্ডে এক এক ব্রহ্মাণ্ডে সমস্ত সময়েতে লীলাটা ঘটছে। কথাটা বুঝতে পারা গেছে? সর্বক্ষণ ভগবানের সমস্ত, এই জন্য ভগবানের লীলাটা হচ্ছে নিত্য লীলা। এ শুধু একবার যে এখানে এসে পুতনাবধ করে ফেলেছেন তা নয়। এই পুতনাবধ লীলা আজ এ ব্রহ্মাণ্ডে হচ্ছে, কালকে অপর ব্রহ্মাণ্ডে, তারপরের অপর ব্রহ্মাণ্ডে, তারপরের ব্রহ্মাণ্ডে, পরপর ব্রহ্মাণ্ডে। কেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তো এই জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক তিনি হচ্ছেন ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এই জন্য এই যে রাস, নিত্য রাস চলছে, নিত্য লীলা রাস চলছে। তেমনি ভগবানের সমস্ত লীলাটাই নিত্য, কোনোটার ছেদ নেই। আজ এই কার্য করেছিলাম, আজকে পাঠে শরীরটা খারাপ হলো না, সেরকম কিছু নাই। ভগবানের সমস্ত লীলাটাই নিত্য। তেমনি সাধু সংরক্ষণ লীলাও নিত্য, আর অসাধু বিনাশ লীলাটাও নিত্য। যেহেতু তার আবির্ভাব লীলা বলে কোনো কথা নাই, সর্বক্ষণ সর্বাবস্থাতেই তার একই অবস্থা, সেই হেতু তিনি নিত্যকাল বিরাজমান, তার লীলা নিত্য নবনবায়মান। তার অবতরণ ঠিক সূর্যের মতো। এই যে সূর্যের উদাহরণটা এই জন্য দিলেন, যা সর্বদাই আকাশে রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ান্তরে আমাদের দৃষ্টির গোচরীভূত হয়, সময়েতে আমাদের গোচরীভূত হচ্ছে। কিন্তু সূর্য নিরন্তর আকাশে রয়েছে। ওইদানং পাবন ভূবিষ্ণু। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ধন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিত, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই
ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে ছয় গোসাই যার মুই তার দাস, না সবার পদ রেণু পঞ্চগ্রাস, নাথির চরণ সেবী ভক্ত সনেবাস, মার জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গৌর হরি বল।